দেখো ও উঠছে, দেখো শুধু উঠছে, দেখো ওর বাদরামো। আমার ল্যাপটপ যদি পড়েছে বিঙ্গি। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমার সবাই ভালো আছে। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। বাবান একটু বেরিয়েছে, ও গেছে হচ্ছে বাইকটা সার্ভিস করতে হবে। বৃষ্টি পড়ছে, ও বলে আজকে আমার স্লট বুক করা আছে, আমাকে যেতে হবে। তো বাইকটা সার্ভিস করতে গেছে। আর বিঙ্গোরও বিঙ্গো দাঁড়া বাবা। আর বিঙ্গোরও ওই একটা ওষুধ আনার বাকি আছে, মানে কালকে রাত্রেবেলা বাবির বাড়িতে ফেলে এসেছিলাম, তো সেটা আনতে গেছে। তো আসলে দেন ব্রেকফাস্ট করবো। এই ব্রেকফাস্ট করছি, বাবানের অলরেডি হয়ে গেছে খাওয়া। আর আমি খাচ্ছি রুটি আর এঁচড়ের তরকারি। আজকে সকালবেলা দিদি দেখি এক ব্যাগ ভর্তি এঁচড় নিয়ে এসছে। দিদিদের ওখানে পাশের বাড়ি না কার বাড়ি বললো যে এঁচড় কি ঝড়ে পড়ে গেছে না পেরেছে, তো আমি সব নিয়ে এসেছি ঝুলে। আমি ভালো করেছো, নাহলে আজকে বাবানের সকালে ও বলেছিল বাজার যাবো, মাছ নিয়ে আসবো। ওই তোর খাওয়া হয়নি, খাওয়া হয়ে গেছে। হুম, তো বলেছিল মাছ নিয়ে আসবে, এবার দিদি এঁচড় নিয়ে এসছে, বাইরে বৃষ্টি হচ্ছে, এলাম তোর যেতে হবে না ছাড়। তা আমিও ব্রেকফাস্টে এঁচড় খেতাম না। এবার সৌভিক বললো যে হেভি হয়েছে রে এঁচড়টা, এখন তাহলে আমি রুটি খাই, আমার তো রাতের রুটি করাই থাকে, তো রুটি খেলাম। আর রাত্রিবেলা তাহলে রুটিটা কিনে নিতে হবে। চলো ব্রেকফাস্ট করে নিও, করে কাজে বসছি। টাটা। এখন বাজে একটা, বিঙ্গোকে খেতে দিয়ে দিয়েছি। বাবানকে বলে যাই আমি স্নানে যাচ্ছি। এ বাবান, বিঙ্গিকে খেতে দিয়েছি, স্নানে যাচ্ছি আমি। দেখিস আমার বাইরে ল্যাপটপ চার্জ হচ্ছে, বাইরের ল্যাপটপটা চার্জ হচ্ছে এখন তারপর। হ্যাঁ একটু দেখিস। তো চলো স্নান করে আসি। আজকে ওয়েদার খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা একেবারে ওয়েদার। আমার পাপোশটা বেকার বেকার কালকে ভিজে গেছে। ওইদিকে জানলায় দেখি আরেকটা পাপোশ ছিল, কালকে বৃষ্টিতে ওটাও ভিজে গেছে। এখন দুদিন ধরে বৃষ্টি হবে, কবে শোকাবে আমি জানি না। সৌভিক আজকে ভেজেছে পাপড়। আজকের পাপড়টা বেশ লাল লাল হয়েছে, অন্যদিনগুলো সাদা সাদা থাকে। আর আছে হচ্ছে উচ্ছে ভাজা। এটা হচ্ছে এঁচড়ের তরকারি, যেটা সকালে রুটি দিয়ে খেয়েছিলাম। এবার মান ঢেঁড়স ছিল তো, সর্ষে ঢেঁড়স করেছে দিদি। খাবি না বেলা? ভালো হয়েছে, আমি খেয়ে দেখেছি। একটু নিয়ে আয় না সর্ষে ঢেঁড়সটা। আর সর্ষে ঢেঁড়স আছে, বাবার মনে হয় আনতে ভুলে গেছে। আমি এগুলো নিয়ে এসেছিলাম, মনে হয় আনতে ভুলে গেছে। আর এখানে আছে মুসুরির ডাল। চলো লাঞ্চ টাঞ্চ করে নিই। করতে করতে একটু টিভি দেখি। বাবার ওখানে টিভি চালানোর প্রস্তুতি নিয়েছে। আমাদের যে টিভির রিমোটটা কবে কেনা হবে, ওটা পাওয়াই যাচ্ছে না কোথাও। এ বিঙ্গি, বিঙ্গি আমাকে চেয়ার বসতে দেবে না। এ ওঠ, তুই একটু আমার কাজগুলো করে দে তো বাবা। ওঠ ওঠ ওঠ, সরবি না? চেয়ার চেয়ার বসতে দিবি না আমাকে, কাজ করতে দিবি না? তুই চেয়ারে বসে কাজ করবি? তুই চেয়ারে বসে কাজ করবি না চেয়ার শুনবি? কি করবি? তোর জন্য আগে কুশন ফুশন ডাইনিং টেবিলে রাখতেছে, তোর জন্য আগে কুশন রাখতেছে ডাইনিং টেবিলে, ভাব। তোর খাওয়ার ভয়। সর সর সর, না না, কাজ করবো না বাবা। চেয়ার থেকে না, চেয়ার থেকে না, চেয়ার থেকে না। নামো 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 নামো, যাও সোফায় যাও, যাও সোফায় যাও। সরো, সরে যাও। এ দেখো, ও কাজ করবে, ও আমাকে কাজ করতে দেবে না। দেখো 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 দেখো, তোমরা দেখো ও উঠছে, দেখো শুধু উঠছে, দেখো ওর বাদরামো। আমার ল্যাপটপ যদি পড়েছে বিঙ্গি, ল্যাপটপ যদি পড়েছে আমার। এখন বাজে সন্ধ্যে 7:30। তো বাবান একটু বেরিয়েছিল, ওর বাইকটা আনতে গেছিল। তো দেখো আলুর চপ নিয়ে এসছে। আমি অলরেডি একটা বাইক দিয়েও দিয়েছি। ওর জন্য এনেছে বেগুনি, কিন্তু এখন ওগুলো সে আনেনি। আমার খাওয়া হয়ে গেলে পরে আমাকে দেখিয়ে দেখিয়ে খাবে বলেছে। বাট বাট ওটা কিন্তু তোর লস, কারণ তুই যখন বেগুনি খাবি আমি তোর থেকে আবার খাবো। তো এখন খাবো আলুর চপ আর চা। কিন্তু আমি ভাবছি যেটা, সেটা হচ্ছে চাটা আমি আগে খেয়ে নেবো, কারণ আলুর চপ খেয়ে পরে যদি চা খাই না তাহলে অ্যাসিডিটি হয়ে যাবে। তুই কি বলছো ডাক্তার বাবু? এই তুই আলুর চপ খাবি? তো সব লোম পড়ে যাবে তোর। আমরা একটু এখন যাচ্ছি চিকেন আনতে। বাবানকে বলেছি রাত্রিবেলা খুব চিকেন কষা খেতে ইচ্ছা করছে, তো বেরোচ্ছি। আমি আর বাবান যাচ্ছি হচ্ছে চিকেন আনতে। চিকেন আনবো, একটু ঘুরে টুরে আসবো। বাট চিকেন রাত্রিবেলা বানাবো কিনা সেটা সন্দেহ আছে, ডিপেন্ড করছে আমরা কখন ফিরি, তার উপর ডিপেন্ড করছে আমরা চিকেন বানাবো কিনা। তাই তো বাবা? তো তাড়াতাড়ি ফিরলে বানাবো, লেট করে ফিরলে ফিরবো না, তাড়াতাড়ি ফিরে যাবো। যদি তাড়াতাড়ি ফিরি তাহলে বানাবো। আমি বেরিয়েছিলাম চিকেন আনতে, বাবান বলছি চল গলিতে দেখে আসি। চিকেন এখন আর কেনা হয়নি, গলিতে দেখতে চলে এসেছি। আমি ঘরে ঢুকে দেখি বাবি এটাকে কোলে নিয়ে কি করলো, বাবি কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে, মানে ঘুমিয়ে পড়েছে। আর রোজ আমি আসি বাবি বলে নিয়ে না, আমি নিই না। আজকে এসে দিয়ে আমাকে দিত 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 বলে নিয়ে নিয়েছি। বাবি বলে আমি 8 ঘন্টা মেহনত করে ঘুম পাড়ালাম, আর তুই জেগে তাগিয়ে দিলি। এরকম তাগিয়েছে না? তাগিয়েছে করে আছে। বাট আমি কি ঠিক করে নিতে পেরেছি? দেখ হাত পা ঠিক আছে, সব ঠিক আছে। ঘুমা মা ঘুমা।
এই একটু আগে বাড়ি এসে ফ্রেশ হলাম, তো আমি বাবির বাড়ি থেকে ডিনার করেই এসেছি, তো আমি আর খাবো না। তো বাবার না ডিনার অলরেডি হয়ে গেছে। আর ভাগ্যিস আজকে আমি বাবির বাড়ি থেকে ডিনার করে এসেছি। আজকে সকালে বললাম না যে আমি আজকে রুটি দিদিকে করতে বলিনি আমার ব্রেকফাস্টে, বাট আমার খেতে ইচ্ছা হচ্ছিল বলে রাতের রুটি ছিল, খেয়ে নিয়েছি। বাড়ি এসে তো আমি ভুলেই গেছি, দেখি শুধু বাবানের জন্য রুটি পড়ে আছে। আনলাম আমি এমনিতেও খাবো না, মানে ভাগ্যিস আমি বাড়ির বাড়ি থেকে খেয়ে এসেছি, না আমি ভুলেই গেছিলাম, এমনিও ভুলে গেছিলাম যে আমার রুটি নেই, আবার বাবানকে যেতে হতো দোকানে। তো যাই হোক, অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন একটু এই যে ব্লগ এডিট করবো, এডিট করে শোবো। আর এখানে গুন্ডা খেলছে। কি হয়েছে? আর এতক্ষণ পায়াগুলো খেলি, হ্যাঁ এতক্ষণ এর পায়াগুলো খেলি তুই। দেখো দেখো দেখো, আমাকে দিকে চাচ্ছিস, হ্যাঁ আমাকে দিকে চাচ্ছিস। ভেঙে ভয় পাস তো 16 আনা, হ্যাঁ ভয় পাস তো 16 আনা। আজকে আমরা চিকেন আনতে বেরিয়েছিলাম, ফাইনালি আমাদের চিকেন আনা হলো না, আমাদের রান্নাও করা হলো না। বিঙ্গো দাঁড়া, বেরিয়ে বাবার বললাম চল একটু গলুকে দেখে আসি। তা বাবির বাড়িতে চলে গেছিলাম। দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া। বিঙ্গো দেখ, আজকে দেখ না, বনিকে দেখতে গেছিলাম, কি সুন্দর শান্ত ভাবে থাকে, তোর মতো মুখ দিয়ে দাঁত দিয়ে রক্ত বার করছিস, দাঁত করছে দেখো না, দাঁত দিয়ে রক্ত হচ্ছে, তার মধ্যে কামড়ে যাচ্ছিস তুই। হ্যাঁ কাশ্মীর মেরেছ তো? এই দাঁতের মানে মাড়িগুলোতে যেখানে এখানে দাঁতগুলো পড়ছে সেখানে সেখানে। এই দাঁড়া দাঁড়া, শোন শোন শোন, তুই কি দেখতে যাবি? বলুকে দেখতে যাবি আগে বল। ও যতদিন না বড় হবে ততদিন ওকে গলুর সামনে নেওয়া যাবে না। আছড়ে কামড়ে দিবি মনে হচ্ছে তুই, তাই না? হ্যাঁ ও তো খেলতেই যাবে, ও বাচ্চা, দুজনেই বাচ্চা। কি মজা পাস, কি মজা পাস কামড়ে, কি মজা পাস। আমি তো মাটিতে বসতেই পারি না, মাটিতে আমি যদি বসি ও পেছন থেকে এসে আমার ঘাড়ের ওপর উঠে যাবে, মাটিতে আমি বসতেই পারি না। আর যদি ও না ঘুমায় বাবা, ও না বাধা থাকে, সোফাতে বসলে এরকম করে। কি হলো? চুপ করে গেছে। সৌভিককে দেখেছে, চুপ করে গেছে। বাবা দিয়ে একটা বকা দে। যা খেল, সৌভিকের সাথে খেলবো। এটা ডাকছি, যা 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 ডাকছি, যা যা, সৌভিক ডাকছে তো, যা বাবা। লাগছে, যা যা তো বাবা, খেয়াল একটু ওর সাথে। চলো ব্লগটাকে আজকে আমাদের এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট।